সেই ক্যামেরাটাকে বলা হয় মিররলেস ক্যামেরা। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার দুটো লেন্স কেন? ডিএসএলআর এর ছবি কোয়ালিটি বিভৎস ভালো আসতো। এই হচ্ছে ক্যামেরার লেন্স। ডিএসএলআর মানে হয়ে গেল ডিজিটাল ফরম্যাট। মিররলেসে কি টেকনোলজি ব্যবহার হচ্ছে? এই ক্যামেরা পিন হোল ক্যামেরা। টুইন লেন্স কেন বলা হলো? ফটোগ্রাফির আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের করাবো। সবার আগে তোমরা বুঝবে যে আমরা যে ক্যামেরাটা ইউজ করি, এই ক্যামেরাটি যেটা আজকে আমরা পিনল ক্যামেরা হতে হতে দ্যাটস কল্ড দ্য টিএলআর ক্যামেরা। টিএলআর ক্যামেরাতে দুখানা করে এখানে টুইন লেন্স, মানে আমি টার্ম শুনে বুঝতে পারলাম দুখানা লেন্স ছিল। তা তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার দুটো লেন্স কেন? দেখো, দুটো লেন্স ছিল হচ্ছে দুটো পারপাসে। একটা লেন্স দিয়ে আমরা ভিউ ফাইন্ডার দিয়ে দেখতাম, আরেকটা লেন্স দিয়ে আমরা কি করতাম? আমরা হচ্ছে হলো সিম্পল ছবিটাকে ক্যাপচার করতাম। সো দ্যাটস ওয়াই ইট ইজ দ্য টুইন লেন্স রিফ্লেক্স ক্যামেরা। বোঝা গেলাম কি বলতে টুইন লেন্স কেন বলা হলো? তা টুইন লেন্স থেকে ইভলিউশন হতে 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 আমরা আসি হচ্ছে হলো এসএলআর ক্যামেরাতে। টুইনের থেকে টুইন চলে গেলো এস ফর সিঙ্গেল লেন্স রিফ্লেক্স, মানে একটা লেন্স। আমরা মোটামুটি এই ক্যামেরাগুলো পেয়ে গেলাম। কিন্তু তখন এই ক্যামেরাগুলো অ্যানালগ। তোমরা ছোটোবেলায় মনে করো রিল ক্যামেরা দেখতে, এসএলআর ক্যামেরা সিঙ্গেল লেন্স রিফ্লেক্টর, অ্যানালগ ক্যামেরা, সেম ক্যামেরা, কিন্তু ক্যামেরাতে এখানে চিপ রয়েছে। চিপের বদলে কি গোজা রয়েছে ওখানে? রিল। দ্যাটস কল্ড দ্য এসএলআর ক্যামেরা। ওকে, এসএলআর চলে দীর্ঘদিন। এসএলআর এর ছবি কোয়ালিটি বিভৎস ভালো আসতো। ফুল ফ্রেম ক্যামেরা, ওটা একদম মানে আজকের তারিখে যেটা ফুল ফ্রেম আমরা বুঝবো, আমরা মিরর ফুল ফ্রেম ক্রপ সেন্সর, দ্যাট ইজ দ্য ফুল ফ্রেম। তো এই ক্যামেরাটির ছবির কোয়ালিটি ওয়াজ সুপার, কিন্তু ওটাতে রিল খুব লিমিটেড। কারণ ওখানে ভেবে দাও তুমি ইচ্ছা করে টেস্ট করতে পারবে না, 30টা না 32টা রিল থাকতো। ওকে, এই যে এসএলআর এর সঙ্গে আগে একটা ডি যুক্ত হয়ে গেল। এসএলআর এর কি যুক্ত হয়ে গেল? ডি। ডিতে কি পরিণত হয়ে গেল? ডিএসএলআর। ডিএসএলআর মানে হয়ে গেল ডিজিটাল ফরম্যাট। ওকে, ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল ফরম্যাট। আমরা চিপ ব্যবহার করা শুরু করলাম, আমরা পেয়ে গেলাম ডিএসএলআর বা ডিজিটাল ফরম্যাট ক্যামেরা। এই ডিজিটাল ফরম্যাট ক্যামেরার মধ্যে এটাকে ডিএসএলআর, এটা বহু বছর রাজত্ব করে, দশক রাজত্ব করে। রাজত্ব করার পরে বেশ লাস্ট কিছু বছর ধরে আমাদের পৃথিবীর মানচিত্রে ক্যামেরার জগতে নতুন একটি ক্যামেরা জায়গা করে নেয়। সেই ক্যামেরাটার নাম হচ্ছে হলো মিরর লেস। মিরর মানে কি? আয়না। লেস মানে নেই। তাহলে মিরর ওটাতে নেই, তাহলে এটাতে মিরর আছে। ওকে, তাহলে এটা উইথ মিরর ক্যামেরা বলতে পারি আমরা, ওটাকে আমরা মিররলেস ক্যামেরা বলতে পারি। এটা আমরা মিররলেস তো জানি, শুনি, বুঝি। মিররলেসটা কি? হোয়াট ইজ মিররলেস? যদি টেকনোলজির ব্যাপার তোমার না জানলেও চলবে, জাস্ট একজন হবু ফটোগ্রাফার হিসেবে, একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে এটা তোমার জানা অবশ্যই দরকার। এই মিররলেস আমরা বলি, তার গল্পটা কি? এই হচ্ছে ক্যামেরার লেন্স, এই হচ্ছে হলো ক্যামেরা। ওকে, ক্যামেরার ঠিক এইখানটাতে একটা চিহ্ন রয়েছে। দেখো, একটা চিহ্ন রয়েছে, এটা শূন্য দিয়ে পেটটা কাটা।
এই জায়গাটাতে রয়েছে হচ্ছিল ক্যামেরার কি আছে, সেন্সার রয়েছে, রাইট? এই যে সেন্সার যে রয়েছে, এই সেন্সারের ঠিক আগে ওকে কি থাকে, একটা আমাদের মিরর থাকে। মিররটার কাজ কি, এইখান থেকে আলোটা ঢুকছে, ঢুকে মিররের ওপরে পড়ছে, মিররের ওপরে পড়ে মিররটা ওকে রিফ্লেক্ট করিয়ে ওপরে নিয়ে যাচ্ছে আলোটা, নিয়ে আমাদের ভিউ ফাইন্ডার দিয়ে আমাকে দেখাচ্ছে কি দেখছি। ভালো করে বোঝো, আলোটা ঢুকছে, মিররটা ঠিক এইভাবে রয়েছে, মিররের মধ্যে পড়ছে, পড়ে ওপরে উঠে যাচ্ছে, উঠে গিয়ে বাড়ি খাচ্ছে পেন্ট্রাপ্রিজম। কার কাছে বাড়ি খেতে হচ্ছে, পেন্ট্রাপ্রিজম। পেন্ট্রাপ্রিজমে বাড়ি খেয়ে আমার ভিউ ফাইন্ডার দিয়ে আমি দেখতে পাচ্ছি। তাহলে একটা লেন্স দিয়ে আমি, টিএলআরে কি গল্প বললাম, দুটো লেন্স ছিল, কিন্তু আমার একটা লেন্সেই তাহলে মিররটার জন্য কাজ হয়ে যাচ্ছে। এটা দিয়ে আমি হচ্ছে ভিউ ফাইন্ডার দিয়ে দেখছি, ক্লিক করার সময় মিররটা পুরোপুরি ওপরে উঠে যাচ্ছে এবং খাচাত করে ছবিটা তুলে নিচ্ছে। সমাজলো কি বললাম? তাহলে মিররলেসে কি টেকনোলজি ব্যবহার হচ্ছে, মিররলেসে মিরর তাহলে উড়িয়ে দিল, তাহলে কি সমস্যা হতে পারে, আমি তার ভিউ ফাইন্ডার দেখবো কেমন করে, কে বলতে পারবে, কে বলতে পারবে? দেখো কিছুই না, ডাইরেক্ট তাহলে আমি ভিউ ফাইন্ডার দিয়ে দেখবো কেমন করে মিররলেসে, কি করা আছে এখানে, এখানে আমাকে তো আলোটাতে ভিউ ফাইন্ডারও আসতে হবে, দেখবো কেমন করে, ও তো সেন্সারে পড়ছে, সেন্সার ভিউ ফাইন্ডারও তো পড়ছে না, তা কী করে দেখবো? সেন্সারের পেছনে তো আমার ভিউ ফাইন্ডার নেই। আন্ডারস্টুড তাহলে হচ্ছে কী বলতে চাইছি, তাহলে আমি ভিউ ফাইন্ডার দেখছি কেমন করে? সুন্দরভাবে দেখা যায়, কোনো অসুবিধা নেই। যেহেতু টেকনোলজি আপগ্রেড করেছে, যেটা সেন্সারে পড়ছে, সেন্সার থেকে ডিজিটালি সিগন্যালটা পাঠাচ্ছে আমাদের ভিউ ফাইন্ডারে, তো ভিউ ফাইন্ডার ডিজিটাল ইমেজ দেখছে। সমাজে কি বলতে চাইছি, ভিউ ফাইন্ডার এখান থেকে কি হচ্ছে, ডিজিটাল সিগন্যাল পাঠাচ্ছে এবং ডিজিটালি আমরা হচ্ছে হলো ছবিটাকে দেখতে পাচ্ছি এবং দেখাটা ধারণা করে ছবিটা ক্লিক করছি। সমাজো? তো ডিএসএলআরতে কী কী উড়ে গেছে, পেন্ট্রাপ্রিজম উড়ে গেছে আর মিরর উড়ে গেছে। তাই জন্য ক্যামেরাটার ওজন 200 থেকে 300 গ্রাম করে 350 গ্রাম ওজন কমে গেছে। এই হচ্ছে আমাদের ডিএসএলআর এবং মিররলেসের পার্থক্য।